অনেক খাবার থাকে না যে একদমই সিম্পল একটা খাবার বাট এটা দিয়ে আপনি ভরপেট ভাত খেতে পারবেন একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম তরকারি যেটা দিয়ে মানে পেট ভরে ভাত খাওয়া যায় আর কিছু লাগে না সেরকম একটা তরকারি আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আমি বেগুন দিয়ে ইলিশের শুটকি রান্না করবো, মানে নোনা ইলিশ যেটাকে বলে। তো এটার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, ধনে জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হবে, মরিচটা একটু বেশি দেবো আর সব মশলা মোটামুটি কমই রাখবো আর কি। তো এই মশলাগুলোকেও তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, একদম তেল উঠে আসবে এরকম করে কষানো হবে। তো মশলাটা কষায় ঢেকে ঢুকে কষায় নিয়েছি কিছুক্ষণ। তারপরে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা নোনা ইলিশটা দিয়ে দিব। নোনা ইলিশটাকে ভালো করে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, তারপর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কারণ অনেক লবণ থাকে। আর এখানে লবণটা একটু পরিমাণটা ব্যালেন্স করে দেওয়া লাগে কারণ যেহেতু নোনা ইলিশে আগেই লবণ দেওয়া থাকে বেশি। তো ইলিশ শুটকিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষায় নিছি মশলার সাথে। তারপর এর মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম। আমি ইলিশ শুটকি বলতেছি, আমরা আবার এটাকে ইলিশ শুটকিও বলি, অনেকে হয়তো শুধু নোনা ইলিশই বলেন, তো কনফিউজ হওয়ার কিছু নেই, আসলে দুইটা একই জিনিসই। এরপর বেগুন দিয়েও কিছুক্ষণ আমি কষায় নিব, বেগুনের সাথে যে মশলাটাকে ভালো করে মিক্স করে নিব, কিছুক্ষণ ঢেকে ঢুকে রান্না করে নিব। এটাতে মানে খুব বেশি পানি ইউজ করা হবে না, মোটামুটি বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে, মানে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢেকে রান্না করতে করতে এই যে দেখেন আমি ঢাকনা মানে ঢেকে ঢেকে মোটামুটি কষায় নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি বেগুনটা। লাস্টে জাস্ট অল্প একটু পানি দিব যাতে বেগুনটা প্রপারলি একদম সেদ্ধ হয়ে যায়, আর একটু এটাকে কি বলে মাখা মাখা হয় আর কি তরকারিটা, যাতে বেগুনগুলোকে একদম ভেঙে দেওয়া যায় ওরকম অবস্থা করবো আর কি। তো এই যে মাঝে মধ্যে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আর ইলিশের এই মানে আইটেমটা এত বেশি ভালো লাগে, ইলিশ মাছ তো এমনিই ভালো লাগে সব কিছুর সাথে, বাট আমার এই যে ইলিশ শুটকিটাও খুব ভালো লাগে। তো এই যেরকম যখন মানে শুকানো হয়ে যাবে তখন বেগুনগুলোকে আমি আর ম্যাশ করে দিচ্ছিলাম, কারণ বেগুনটা ম্যাশ করে দিয়ে একটু মাখা মাখা হবে, খেতে বেশি ভালো লাগবে। তো এই যে আমার রান্না কমপ্লিট, লাস্টে একটু জাস্ট কাঁচামরিচ দিয়ে দিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং।